কাছাড়ের ধলাইয়ে নিখোঁজ গৃহবধূর মৃতদেহ উদ্ধার চাঞ্চল্য এলাকায়। কাছাড়ের ধলাইয়ে নিখোঁজ এক গৃহবধূর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম তপতী চক্রবর্তী। তিনি জীবনগ্রাম জিপির ভুবনদর ফরেস্ট ভিলেজের বাসিন্দা। জানা গেছে গত 6 আগস্ট রাত 1টা থেকে নিখোঁজ ছিলেন তপতী। পরদিন তার স্বামী রবীন্দ্র চক্রবর্তী ধলাই থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন। এরপর 8 আগস্ট ধলাই থানার পুলিশ জীবনগ্রাম জিপির দেবীপুর দ্বিতীয় খণ্ড এলাকার শ্মশান ঘাটের কাছে তপতীর মৃতদেহ উদ্ধার করে। এদিকে তপতীর স্বামী রবীন্দ্র চক্রবর্তী ভুবনদর ফরেস্ট ভিলেজ এলপি স্কুলের প্রধান শিক্ষক মৃদুলকান্তি দাস সহ আরও এক ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। তার দাবি, তপতীর মোবাইলের কল লিস্টে প্রধান শিক্ষকের নম্বর পাওয়া গেছে এবং তাদের মধ্যে দীর্ঘ সময় কথা হয়েছে। পাশাপাশি প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলে দেরিতে আসা ও দায়িত্বে গাফিলতির অভিযোগও তুলেছেন স্থানীয়রা। তবে তপতী চক্রবর্তীর মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশের তদন্তের পরই মৃত্যুর আসল কারণ ও ঘটনার রহস্য পরিষ্কার হবে। তো এখানে দেখলাম আমরা নদীতে একটা লাশ আইছে, তারপরে তো পুলিশ প্রশাসন তারা এলা, এখন তো তারা এটা লইয়া যাইবা। মহিলার তুমি চিনো নি? এসেনি আমরা সম্পর্কে হাকিমনি লাগে পাড়া প্রতিবেশী পাড়া প্রতিবেশী। ওই গ্রামের। হ্যাঁ, আর ওই যে মিসিং কইয়া যে একটা আসলো ও মহিলা গ্রাম তার গ্রামটা জীবন গ্রাম, এটা দেবীপুর। দেবীপুর, ঠিক আছে। মানে কেটা হইছে ঘটনা? আইয়া দেখছি কোন নদীত বলে লাশ একটা উঠাইছে। মহিলার লাশ নেই, তোমার নাম? আচ্ছা, আপনি কেটা ইয়া দেখছেন? আমি আইয়া দেখছি লাশ উঠাইছে। উঠাইছেন, চিনছেন নি আপনারা? শুনছি হ্যাঁ, ও আমরা ঠাকুরদার মানে বৌদি লাগেন, তাই না? ঠিক আছে। হ্যাঁ, লাশটা আমার স্ত্রী। আচ্ছা, বিগত কয়দিন থেকে নিখোঁজ আসলো? বৃহস্পতিবার রাত্রে, আজকে কি বার? শনিবার। 3 দিন হয়ে গেছে। আপনি কেটা মনে করেন কোনো তা ওইদাম আপনার লগে কোনো ঝগড়াগুলো হয়েছিল? আমার লোক কোনো ঝগড়া নাই রে বাবাই। সুন্দর মতো আমি ডিউটি থেকে আইসে আমার কয়জন বাজারও যাইতা, বাজারও গেছে, কয়জন মাছ আনতা তোলা গেছেন গিয়া মাছও আনছে না, না করে খাইয়া দেয়া সব ঘুমাইছে। এরপরে তো আমি অনেক বেরো 12:30 ফোনে একটা এরকম কিছু হইব, আমি তো বাইরে বাড়িতাম, খসলামে ধরছে, দেখি দরজাটা খোলা। দরজা খোলা হিসাবে আমি সেও মনে হয় বাইরে গেছে, আমিও গেছি বাথরুমে, গেছি বাথরুম তো সেও নাই, দরজা খোলা কি ওই গরজ তো ইয়ে সব দেখলাম যে তো টাইম করো নাই। ওই তো আশপাশ খোঁজাখুঁজি করলাম, ডাকিলাম আমার ঘরের সব, ওই কাতুকি করতে পারতে তো আমি আইনের আশ্রয়ে লইলাম। আজকেও আমি টানাতেও আসলাম সব। আর আমার গ্রামের মানুষ কইছে না, আচ্ছা আমরা ওই জায়গাটা দেখবো। সকালে আমরা 5-6 জনে হোসাইট পর্যন্ত দেখছি, মনের সন্দেহে আর কি। ওই সবে কইতরা তোরা চাও নদীটাও চাও, তো সবার কথা ফালাইছি না, আমি দেখছি। ওই আমি গেছি টানাতে, তারা কে আইসে এইখানে আইয়া দেখছে, তারা আমার ফোন করছে যে আমরা তো একটা মানুষ পাই দিছি। ও তো আমি লগে লগে কষি স্যারকে কইছি, স্যার এরকম স্যার তারা সন্দেহ নাই আপনার? আমি তো সন্দেহ কিতা যার যেটা দিছি, 2টা আননোন নাম্বার পাইছিলাম মোবাইলত, আমার স্ত্রীর মোবাইল। ও 2টা নাম্বারের উপরে আমি স্যার তারারেও কইছে, স্যার ও 2টা নাম্বার একটু দেখিলেন আপনারা। তার লগে আমার স্ত্রীর যে অত লম্বা লম্বা আলাপ হয়েছে 6 তারিখ দিনের বেলা রাত্র পর্যন্ত, আমি এই নাম্বারটা চিনছি না বা কার কে হইতে পারে। তখন থানা থেকে তারা কনফার্মেশন করছেন 2 ব্যক্তি। তারপরে আমি আজকে গিয়েও 2 জনের নামে আমি একটা দিছি। খালি এটা মানে কমপ্লিট মাহাতো মারতাম পারছি, অন্তে খবর গেছে। আপনার স্ত্রীর নাম কি তা? তপতী চক্রবর্তী। বয়স কত হইব? 39 বছর। আর আপনার নাম? আমার নাম রবীন্দ্র চক্রবর্তী। আপনার বয়স? ওরম 46-19। ছেলে মেয়ে কয়জন আপনার? এক ছেলে আমার। সেই ব্যক্তির লগে আপনারা এমনি মানুষ চিনছেন, তো সেই ব্যক্তির লগে আপনার আগের কোনো সম্পর্ক আছে, কোনো দুশ্মনী আছে? তারা লগে তো আমার কোনো দুশ্মনীও নাই, আমার কোনো চলাফেরাও তারা লগে নাই। নাই না। তো হঠাৎ আপনার ফ্যামিলির সঙ্গে তারা কলে